দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। প্রচণ্ড বৃষ্টি দাঁড়ানোর সময় নেই, কারণ 11:45 গাড়িটা ছেড়ে দেবে, যার জন্য বৃষ্টি যেতে হচ্ছে। আমি দীঘা এসে পৌঁছে গেছি। বাই বাসে এসেছিলাম, গাড়িটা রাস্তায় একটু ব্রেকডাউন হয়েছিল, যার জন্যে গাড়িটা ঢোকার কথা ছিল রাত্রি 4টায়, সেটা ঢুকেছে সকাল 6টায়। কিন্তু দীঘায় এসে যে সমস্যার সম্মুখীন হলাম, এখানে প্রচুর হোটেল আছে। আপনার বাজেটের মধ্যে সব রকম হোটেল আছে, হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, 5 স্টার, 3 স্টার, সমস্যা নেই। হোটেল প্রচুর আছে। সমস্যাটা হচ্ছে যদি আপনি একাই আসেন তাহলে কিন্তু হোটেল পাবেন না। দীঘা এটা প্রশাসন থেকে একটা নতুন নিয়ম করেছে, একা কেউ থাকলে তাকে কোনো ঘর দেওয়া হবে না। এর পিছনে কিছু কারণ আছে। কিছুদিন আগে একটা অঘটন ঘটেছিল, যার জন্য প্রশাসন থেকে নিষেধ করেছে কাউকে একাই ঘর দেওয়া হবে না। তো যদি সম্ভব হয় আপনারা গ্রুপ করে আসবেন বা সাথে কাউকে ফ্রেন্ড নিয়ে আসবেন। 2 জন থাকলে অ্যাভেলেবেল ঘরের রেটটাও মোটামুটি ঠিক আছে। আপনি যদি একাই আসেন তাহলে আপনাকে নর্মাল ভাড়া থেকে অনেক বেশি ভাড়া দিতে হবে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। যে রুমের ভাড়া হচ্ছে মোটামুটি 1500-1800 টাকা, সেটা আমাকে 2200 টাকা দিয়ে মেটাতে হবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দীঘায়। তাই হোটেলের ব্যালকনিতে বসে বসে একটা ভিডিও বানাচ্ছি। আমার অপোজিটে আর একটা হোটেল, 3 স্টার, যথেষ্ট ভালো, কিন্তু ওখানে সিঙ্গেলদের অ্যালাউ নেই। তা ফেল হতে পারে বা সাথে কোনো বন্ধু থাকতে হবে, সিঙ্গেলদের কোনো অ্যালাউ নেই। যারা আসছেন দেখুন একটা গ্রুপ করে আছে, বাইরে ভিউটা আপনাদের দেখাচ্ছি। সব হোটেল, যতগুলো বিল্ডিং দেখছেন সবগুলোই হোটেল। আমি দীঘা এসে পৌঁছে গেছি। বাই বাসে এসেছিলাম, গাড়িটা রাস্তায় একটু ব্রেকডাউন হয়েছিল, যার জন্যে গাড়িটা ঢোকার কথা ছিল রাত্রি 4টায়, সেটা ঢুকেছে সকাল 6টায়। কিন্তু দীঘায় এসে যে সমস্যার সম্মুখীন হলাম, এখানে প্রচুর হোটেল আছে। আপনার বাজেটের মধ্যে সব রকম হোটেল আছে, হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, 5 স্টার, 3 স্টার, সমস্যা নেই। হোটেল প্রচুর আছে। সমস্যাটা হচ্ছে যদি আপনি একাই আসেন তাহলে কিন্তু হোটেল পাবেন না। দীঘা এটা প্রশাসন থেকে একটা নতুন নিয়ম করেছে, একা কেউ থাকলে তাকে কোনো ঘর দেওয়া হবে না। এর পিছনে কিছু কারণ আছে। কিছুদিন আগে একটা অঘটন ঘটেছিল, যার জন্য প্রশাসন থেকে নিষেধ করেছে কাউকে একাই ঘর দেওয়া হবে না।
তো যদি সম্ভব হয় আপনারা গ্রুপ করে আসবেন বা সাথে কাউকে ফ্রেন্ড নিয়ে আসবেন। দুজন থাকলে অ্যাভেলেবেল ঘরের রেটটাও মোটামুটি ঠিক আছে। আপনি যদি একাই আসেন তাহলে আপনাকে নর্মাল ভাড়া থেকে অনেক বেশি ভাড়া দিতে হবে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। যে রুমের ভাড়া হচ্ছে মোটামুটি 1500-1800 টাকা, সেটা আমাকে 2200 টাকা দিয়ে মেটাতে হবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দীঘায়। তাই হোটেলের ব্যালকনিতে বসে বসে একটা ভিডিও বানাচ্ছি। আমার অপোজিটে আর একটা হোটেল 3 স্টার, যথেষ্ট ভালো, কিন্তু ওখানে সিঙ্গেলদের অ্যালাউ নেই। তা ফেল হতে পারে বা সাথে কোনো বন্ধু থাকতে হবে, সিঙ্গেলদের কোনো অ্যালাউ নেই। যারা আসছেন দেখুন একটা গ্রুপ করে আছে, বাইরে ভিউটা আপনাদের দেখাচ্ছি। সব হোটেল, যতগুলো বিল্ডিং দেখছেন সবগুলোই হোটেল।